আমি ওরা কইছি দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি ছাড়তে পারবি না কোনোদিন। কথা ছিল হাতে হাতে রেখে পাড়ি দেবে বাকি জীবন, কিন্তু সেই হাত ফসকে যেতেই সব অন্ধকার দেখলেন মাদারীপুরের হাসান শিকদার। প্রেমিকা বিচ্ছেদ করেছেন, এই অভিমান সইতে না পেরে 460 ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে রীতিমতো হুলস্থুল বাঁধিয়ে দিলেন এই যুবক। আমি কইছি আমার হাত ধরলে জীবনে ছাড়তে পারবি না। ও কয় কি ও কয় কি কয় তোর মারে কইতে কোস, তোর মারে কইতে কোস তুই আজ হলো আমার বিয়ে করবি, কাল হলো আমার বিয়ে করবি। মাদারীপুরের শিবচর পৌরসভার ডিসি রোডের বাসিন্দা হাসান শেখ দুপুর 3টার দিকে চর কাকইর দফাদার কান্দি নদীর পাড়ে অবস্থিত প্রেমিকার বাড়ির কাছেই একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে অনশন শুরু করেন। শুধু তাই নয়, এ সময় ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার হুমকিও দেন একালের মজনু। আমি ওরা কইছি দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি ছাড়তে পারবি না কোনোদিন, তাহলে আমার হাত ধরিস নয় ধরিস না, এই কথা আমি ওরা কইছি নিছি কেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নীলক্ষী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। প্রায় 6 ঘন্টা চেষ্টার পর হাসানকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আমরা আনুমানিক 7:40 সময় সংবাদ পাই আমাদের এই শিবচর থানা থেকে যে উত্তরাইল একটা টাওয়ারের উপরে একজন ভারসাম্য মানসিক রোগীর কথাই বলছে যে রোগী সেখানে উঠে আছে। পরে আমরা ঘটনাস্থলে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। আনুমানিক 460 ফিট, এটা একটা পাওয়ার গ্রিডের বিদ্যুতিক টাওয়ার সেইখানে আছে। পরে আমরা দীর্ঘ এত সময় তার সঙ্গে ফোনে কথা বলে তাকে অনেক প্রলোভন দিয়ে এক পর্যায়ে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। তাৎক্ষণিক এই উদ্ধার অভিযানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা ও মানসিক সহায়তা। কারণ ক্ষণিকের আবেগ কখনোই জীবনের চেয়ে বড় নয়। 440 ভোল্টের শক খাওয়ার চেয়ে ব্রেকআপের শক বরং অনেক ভালো। মাহমুদা মুন্নি, 71।